গুড মর্নিং বন্ধুরা। আজ 9 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে চালু হয়েছে অরুণোদয় 3.0। রাজ্যের 30 লাখ মহিলাদের অ্যাকাউন্টে 1250 টাকা করে আসছে করে দাবি করছে সরকার। কিন্তু এখনও পর্যন্ত অনেক মহিলারা অভিযোগ করছেন তাদের অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা এখনও পর্যন্ত আসেনি। এবার সেই সব মহিলাদের সমস্যা সমাধানের জন্য নতুন হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য সরকার। আপনার অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত অরুণোদয় প্রকল্পের 1250 টাকা আসেনি, তবে আপনি এই নাম্বারে কল করে অভিযোগ জানাতে পারবেন। আপনার কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সমাধান করে আপনার অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে এই হেল্পলাইন নাম্বারটি জারি করেছে রাজ্য সরকার। হেল্পলাইন নাম্বারটি হচ্ছে 036122370054। সারা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন কার্ড গ্রাহকদের বৈধতা যাচাই শুরু করেছে কেন্দ্র সরকার। রেশন গ্রাহকদের বৈধতার যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে রাজ্যে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের ওই নির্দেশে বলা হয়েছে, সন্দেহভাজন কার্ডধারীদের তথ্য খতিয়ে দেখে অবৈধ প্রমাণিত হলে সেই রেশন কার্ড বাতিল অথবা বন্ধ করতে হবে। খাদ্য মন্ত্রকের সর্বশেষ পর্যালোচনা রিপোর্টে জানা গেছে, মোট 8,51,57,242 জন রেশন গ্রাহকের নাম যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ইতিমধ্যেই 2,75,00,000-এরও বেশি গ্রাহকের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। রাজ্যগুলির রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত 2,10,96,406টি রেশন কার্ড বাতিল অথবা বন্ধ করা হয়েছে। অর্থাৎ যাচাই সম্পন্ন হওয়া কার্ডগুলির প্রায় 76% অবৈধ বলে প্রমাণিত হয়েছে। কেন্দ্রীয় সূত্রের দাবি, রেশন কার্ডে আধার নম্বর যুক্ত না থাকা, বায়োমেট্রিক যাচাই অসম্পূর্ণ থাকা, কার্ডধারীর মৃত্যু অথবা আর্থিকভাবে যোগ্যতার সীমা অতিক্রম করা, এইসব কারণেই গ্রাহকদের যাচাইয়ের আওতায় আনা হয়েছে। কেন্দ্রের নির্ধারিত নিয়ম অনুযায়ী আয়করদাতা কোম্পানির ডিরেক্টর অথবা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিকরা রেশন পাবেন না। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের এক কর্তা বলেন, দেশ জুড়ে কোটি কোটি মানুষ রেশন সুবিধা পান। কিছু কার্ডে অনিয়ম থাকলে সেটি বন্ধ করা দরকার, যাতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত না হন। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার 2টি স্থান থেকে উদ্ধার হলো 2টি মৃতদেহ। গতকাল প্রথমে গুমরা পুলিশ ফাঁড়ি এলাকার লক্ষ্মীছড়া থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লক্ষ্মীছড়ায় 6 নম্বর জাতীয় সড়কের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, দাওয়ান শাইলা নামের নিহত ওই যুবকের বাড়ি মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার উমকিয়াঙ্গে। পুলিশের কাছ থেকে খবর পেয়ে ওই যুবকের পরিবারের লোক গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারে এসে মৃতদেহ শনাক্ত করেন। পরে পোস্টমর্টমের জন্য মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে কাটিগড়া থানা এলাকার বালিরবন্দ গ্রাম থেকেও এদিন এক অপরিচিত মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বরাক নদী দিয়ে ভেসে এসেছিল ওই মহিলার মৃতদেহ। বালিরবন্দে এসে মৃতদেহটি নদীর চরে আটকে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে শ্রীভূমি জেলার পাতারকান্দি আসন এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে। একদিকে দীর্ঘদিন জনসংযোগ থেকে দূরে থাকা প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা আবারও রাজনীতির ময়দানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে দুইবারের বিধায়ক এবং বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজের শক্ত গাঁটিকে অটুট রাখার লড়াইয়ে নামবেন এবার কৃষ্ণেন্দুকে দিয়েই। হ্যাট্রিকের পথে হাঁটছে বিজেপি। ফলে এবারও এই আসনটি ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের 10 তারিখ অথবা আগামীকাল গৌহাটিতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন কার্তিক সেনা সিনহা। তিনি অতীতে পাতারকান্দি থেকে বিধায়ক ছিলেন, তবে গত 1 দশকের অধিক সময় রাজনীতির মূলধারার বাইরে থাকায় স্থানীয় সমর্থকদের সঙ্গে তার সম্পর্ক অনেকটাই শিথিল হয়ে পড়ে।
এবার তার ফেরা কংগ্রেসের সংগঠনে নতুন প্রাণ সঞ্চার করবে নাকি দলে বাঙ্গন দৌড়াবে, এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাতারকান্দি 2016 সাল থেকে বিজেপির অটল ঘাঁটি। এই আসন থেকে কৃষ্ণেন্দু পাল টানা 2বার নির্বাচিত হয়ে শুধু ইতিহাসই গড়েননি, বরং রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। শিলচর কলকাতা আকাশপথে এয়ার ইন্ডিয়ার ঐতিহ্যবাহী দীর্ঘকালীন বিমান পরিষেবা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি। এবার বন্ধ হতে চলেছে অ্যালায়েন্স এয়ারলাইন্সের কলকাতা শিলচর ইম্ফল পথের বিমান পরিষেবা। আগামী 26 অক্টোবর থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এই পথের অ্যালায়েন্স এয়ারলাইন্সের বিমান পরিষেবা। এ নিয়ে এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা বিডিএফ। এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, গৌহাটি, ডিব্রুগড় ইত্যাদি শহরে যেখানে বিমান পরিষেবার সংখ্যা বাড়ছে, সেখানে শিলচরে একের পর এক পরিষেবা বন্ধ হচ্ছে। তিনি বলেন, এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হওয়ায় এমনিতেই অসুবিধা বুক করছেন স্থানীয় বিমানযাত্রীরা। এবার অ্যালায়েন্স এয়ারলাইন্সের কলকাতা শিলচর ইম্ফল পথের পরিষেবাও যদি বন্ধ হয়ে যায়, তবে পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা। তিনি বলেন, সেক্ষেত্রে একমাত্র ইন্ডিগো এয়ারলাইন্সের পরিষেবা চালু থাকবে এবং একাধিপত্যের জন্য হয়তো তারা আবারও বিমান ভাড়া বাড়িয়ে 10-15 হাজার টাকা করবেন, যা গুনতে হবে সাধারণ বিমানযাত্রীদের। জয়দীপ বলেন, অ্যালায়েন্স এয়ারলাইন্সের এই পরিষেবা কেন্দ্রীয় সরকারের ভর্তুকিতে চলত। এই ভর্তুকির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পরিষেবা বন্ধের কারণ বলে জানা যায়। এই পরিষেবা বন্ধ হলে মণিপুর এবং বরাক উপত্যকার মানুষ বিশাল বিপদের মুখে পড়বেন। বিহারে এনডিএ জুটে অল ইজ নট ওয়েল। মনমতো আসন সংখ্যা না পেলে নির্বাচনে না লড়ার হুমকি দিচ্ছেন এক জোট সঙ্গী। এ নিয়েই এখন সরগরম বিহারের রাজনীতি। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিজে কথা বলছেন। বিহার নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। আগামী 6 নভেম্বর এবং 11 নভেম্বর 2 দফায় বিহারে বিধানসভা নির্বাচন। এদিকে নির্বাচনের দিন ঘোষণা হতেই এনডিএ শিবিরে অশান্তি শুরু হয়েছে। সূত্রের খবর, এনডিএর সদস্য জিতনরাম মাঝির দল হিন্দুস্তান আওয়াম মোর্চা জানিয়েছে, বিহার নির্বাচনে যদি তাদের 15টি আসন না দেওয়া হয়, তাহলে তারা নির্বাচনেই লড়বে না। তবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে মনমতো আসন না পেলেও জোট ভেঙে বেরোবেন না, কিন্তু তারা নির্বাচনে লড়বেন না। এই বিষয়টি সামনে আসার পরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জিতনরাম মাঝির সঙ্গে কথা বলেন। জিতনরাম মাঝি বলেছেন, আমরা এনডিএ নেতাদের কাছে অনুরোধ করছি, কারণ আমরা অপমানিত বোধ করছি। আমাদের সম্মানজনক আসন চাই, যাতে আমরা দল হিসাবে স্বীকৃতি পাই। যদি আমরা প্রস্তাবিত আসন না পাই, তাহলে আমরা নির্বাচনে লড়ব না। আমরা এনডিএকে সমর্থন করব, কিন্তু নির্বাচনে লড়ব না। আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, আমি শুধু আমাদের দলকে স্বীকৃত করতে চাই। গৌহাটি মহানগরের সাতগাঁও পুয়েরুন নগরে এক নৃশংস ঘটনা। গড়ের চৌহদে স্কুটির প্রবেশ নিয়ে বিবাদকে যুবককে পিটিয়ে খুন করল কয়েকজন লোক। সুরেশ রায় নামে যুবককে কুন্তা রায়ের নেতৃত্বে 6 জনের এক দল লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে খুন করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে কুন্তা রায়, মুকেশ কুমার রায়, বিশাল কুমার রায়, সুনিতা দেবী এবং কাজল কুমারীকে গ্রেফতার করেছে। তবে ঘটনার মূল অভিযুক্ত রাজেশ কুমার এখনও পলাতক বলে জানা যায়। 24 ঘন্টার মধ্যে আবার বিপুল পরিমাণ কফ সিরাপ বাজেয়াপ্ত করল চুরাইবাড়ি পুলিশ। পাশাপাশি 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গৌহাটি থেকে আগরতলার পথে আসছিল একটি 6 চাকার ট্রাক। ওই ট্রাক থেকে উদ্ধার হলো কফ সিরাপ। গতকাল ট্রান্সপোর্ট সংস্থার খুচরা সামগ্রী বহনকারী গাড়িটি যখন অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেকগেটে পৌঁছায়, তখন গেট ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে থাকা পুলিশ দল যথারীতি গাড়িটি আটক করে তল্লাশি শুরু করেন। তল্লাশির সময় পুলিশ সদস্যরা সন্দেহজনকভাবে ভারী কিছু ইলেকট্রনিক ট্রান্সফরমার বাক্স খুঁজে পান। সেগুলো ভেঙে দেখা যায় ভেতরে লুকিয়ে রাখা হয়েছে 3000 বোতল নেশাজাতীয় কফ সিরাপ এসকফ, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 30 লক্ষ টাকার বেশি হবে বলে পুলিশের ধারণা।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ট্রাকের চালক মনু বর্মন এবং সহচালক রবি বর্মনকে আটক করেছে। দুজনের বাড়ি অসমের সাজু থানাউদ্দিন সিঙ্গিমারি এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ্বারায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের জেলা সিজিএম আদালতে হাজির করার কথা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 9 অক্টোবর বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় মেঘলা আকাশের সাথে সাথে গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।